হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব ভাপা ডিমের একটি দারুণ টেস্টি রেসিপি। সব সময় মাছ মাংস খেতে ইচ্ছে না করলে একবার এই ভাপা ডিমের রান্নাটি বানাতে পারেন। ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে, আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। 3টে মুরগির ডিম নিয়েছি। ডিমগুলো এক এক করে ফাটিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই এই রান্নাটি শেয়ার করে দেবেন। যারা নতুন আমাদের চ্যানেলটি ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সামান্য পরিমাণে লবণ দিলাম, ভালো করে ফেটিয়ে নেব। এবার একটা কেক টিন নিয়েছি। বেশি করে তেল লাগাতে হবে যাতে ভাপানোর পর ডিম সহজেই বেরিয়ে আসে। ডিমের মিশ্রণটা কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। এখানে জল গরম হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরকম স্ট্যান্ড না থাকলে আপনারা যে কোনো একটা স্টিলের বাটি উপর করে বসাতে পারেন। এবার এই ডিমের মিশ্রণ ভাপিয়ে নিতে হবে। ঠিক ঘড়ি ধরে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। এইভাবে একটা ছুরি দিয়ে চেক করে নিতে পারেন। এই দেখুন, খুবই সহজে বেরিয়ে এলো। এবার পনিরের মতো করে পিস করে কেটে নিলাম। আমি এই রান্নাটা 2 জন খেতে পারবে এমন পরিমাণেই বানাচ্ছি। এই দেখুন কতটা সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে। এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে এই ভাপা ডিমের পিসগুলো ভেজে নেব। বেশ বাদামি করে ভেজে নিতে হবে। অতিরিক্ত সময় ধরে ভাজতে যাবেন না, না হলে ডিমের পিসগুলো শক্ত হয়ে যেতে পারে। সবকটি পিস ভেজে নিয়েছি। এবার আস্তে আস্তে তেল থেকে তুলে নেব। অতিরিক্ত তেল সরিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিলাম আস্ত জিরে, ফাটানো একটা এলাচ, দারচিনি স্টিক, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। 2টো বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজ বাটা ভাজতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হতে শুরু করবে দিয়ে দিতে হবে এই আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যারা ঝাল পছন্দ করেন না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখানে আমি 6টা রসুনের কোয়া, আধা ইঞ্চি সাইজের আদার টুকরো আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। খুব ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটোর ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। এই সব গুঁড়ো মশলা দিয়ে সামান্য জল দিয়ে কষাতে থাকবো। বারে বারে অল্প করে জল দিয়ে কষিয়ে নিলে রান্নার টেস্টটাও ভালো হয়। এই কষানোর সময় দিয়ে দিলাম সামান্য চিনি। আবারও কষাতে থাকবো। এবার দিয়ে দিলাম টক দই 1 চামচ মতন। এখানে আমি বাড়িতে পাতা টক দইয়ের ব্যবহার করেছি। যখন টক দই মেশাবেন আঁচটা কম করে রাখবেন। ভালো করে কষিয়ে নিলাম। চারদিক থেকে তেল বেরিয়ে এসেছে। এবারই ভেজে রাখা ভাপা ডিমের পিসগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিলাম প্রায় 1 গ্লাস মতন গরম জল, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর কম আঁচ করে ঢেকে 3-4 মিনিট রান্না করব। সবশেষে সামান্য গরম মশলার গুঁড়ো আর কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝোল রাখতে পারেন, আবার এরকম মাখো মাখো রাখতে পারেন। তৈরি হয়ে গেল ভাপা ডিমের কালিয়া। ভাপা ডিমের এই রান্নাটি খেতে অপূর্ব হয়। এখনও এইভাবে বানিয়ে না থাকলে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।